হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তলা কুঞ্জু। তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা দিল্লিতে কি কি জিনিস দেখলাম এবং তারপর আমরা টয় ট্রেন ধরে সিমলা পৌঁছালাম হোটেলে। তো আজকে আমি সিমলায় ঘোরার কিছু এক্সপেরিমেন্টস আপনাদের সাথে শেয়ার করব এবং কুলুতে আমরা রিভার রাফটিংও করেছিলাম, সেই জিনিসগুলো শেয়ার করব। হোটেলে এসেই আমরা অর্ডার করে দিলাম লাঞ্চ। তো লাঞ্চে এসে গেল জিরা রাইস, মিক্সড ভেজ, রাজমা চাওয়াল এবং অমলেট। তো আমরা ব্যালকনিতে বসেই খেলাম। এটা ঠিক ব্যালকনি না, একটু টেরিস টাইপের, অনেকটা বড়, এবং এখানে রোদ আসছিল বলে আমরা এখানেই খেলাম, কেননা প্রচণ্ড ঠান্ডায় রোদে খেতে খুব ভালোই লাগলো। তো তাড়াতাড়ি খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম কিছু কিছু জায়গা দেখতে যাব, সিমলার ম্যাল রোড এবং আরও অনেক জায়গা। তো চলুন যাওয়া যাক। ওই দূরে সবার উপরে একটা বজরংবলী মূর্তি আছে, ওটা ঝাকু টেম্পল নামে প্রচারিত। ওটাও দেখতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক যাওয়া হয় কিনা। সিমলা মল রোড যাওয়ার জন্য আমরা লিফটে টিকিট কেটে দাঁড়ালাম। লিফট করে আমরা উপরে যাব সিমলা মল রোডে। সিমলার মেলে আমরা চলে এসেছি। তো এখানে প্রচুর দোকান আর খুব খুব ভিড় হয়েছে। চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। প্রচণ্ড ঠান্ডা, শরীরটাকে গরম করার জন্য আমরা এখানে একটু কফি খেলাম। তারপর আমরা আবার হাঁটলাম সিমলা কালীবাড়ির উদ্দেশ্যে। সিমলা কার্নিভাল চলছিল, ওই জন্য ম্যাল রোডে প্রচুর প্রচুর মানুষ গানের তালে তালে আনন্দ করে নাচছিল এবং আনন্দ করছিল। কালীবাড়ি যাওয়ার রাস্তার দুধারে অজস্র বানর বসে আছে। আরে ওর পাশ দিয়ে যেও না, কামড়ে দিলে এখন ইনজেকশন। আমি দেখিনি। সিমলা কালীবাড়ির চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। খুব শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে আমরা পুজো দিলাম এবং কথা প্রসঙ্গে পুরোহিতের সঙ্গে কথা বলে জানা গেল যে ওনার বাড়ি মেদিনীপুরে, উনি এখানে থাকেন এবং মাঝে মাঝে মেদিনীপুর যান। কত বসে আছে গোটা রাস্তা জুড়ে। ভিড়টা দেখুন শুধু, কত মানুষের ভিড়। ম্যাল রোডের কাছে একটা বিশাল বড় মেলা হচ্ছিল এবং বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছিল। কত মানুষ এই সমস্ত জিনিস কিনছে, ড্রাই ফ্রুটস থেকে শুরু করে জামা কাপড় থেকে সোয়েটার থেকে শুরু করে বিভিন্ন জিনিস। তো আমরা একটু খাওয়া দাওয়া করলাম। এই যে এটা হচ্ছে সিডু, এটার নাম আমরা প্রথম জানলাম, এটাকে সিডু বলে। তো আমরা মোমো একটু অর্ডার করলাম। মোমো খেয়ে দিয়ে আমরা একটু অনুষ্ঠান দেখার জন্য ম্যাল রোডেতে গেলাম। ওখানে প্রচুর অনুষ্ঠান হচ্ছে, অনেক মানুষ গান গাইছেন। জিনিসপত্র দেখা শেষ হয়ে যাবার পর অনুষ্ঠান দেখে আমরা বাড়ি ফিরে এলাম। অনুষ্ঠানের কিছু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। সিমলা ম্যাল রোডের ওপরই এই চার্চটি আমরা তারপর দেখলাম। দেখে ফেরার সময় ছেলেকে একটা খেলনা কিনে দিয়ে আমরা হোটেলে ফিরে এলাম, কেননা রাত হয়ে যাচ্ছে। যত রাত হচ্ছে ঠান্ডা তত বাড়ছে। হোটেলে পৌঁছে আমরা রাতের ডিনারটা করে নিলাম। ডিনারে ছিল ভাত, রুটি, পনিরের তরকারি, রাজমা চাওয়াল, স্যালাড। তো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি যে এতটাই ঠান্ডা ছিল যে আমি কিভাবে খেয়েছি আপনাদেরকে শুধু দেখাচ্ছি। চামচ পর্যন্ত হাত দেওয়া যাচ্ছে না, ওই কারণে আমি টিস্যু পেপার দিয়ে চামচটা ধরেছি যাতে ঠান্ডা না লাগে। প্রচণ্ড ঠান্ডা চামচটা পর্যন্ত, তাই এইভাবেই আমি খেয়েছি। তো খাওয়া দাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়লাম, কেননা সকালে আবার যেতে হবে অন্য ডেস্টিনেশন।
গুড মর্নিং সবাইকে। সকাল হয়ে গেছে, তো হোটেল থেকে আজকে আমাদের টিফিনে দিয়েছে পাস্তা। তো পাস্তা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সিমলার কুফরির উদ্দেশ্যে। কুফরি যেতে যেতে দেখলাম রাস্তার দুধারে প্রচুর বরফ পড়ে আছে, তো বরফের পাশ দিয়ে যেতে যেতে আমাদের খুবই ভালো লাগছিল। কিছুটা দূরে যাওয়ার পর দেখলাম গ্রিন ভ্যালি বলে একটা জায়গা, যেখানে লোকেরা অনেক ছবিও তুলছে। শুধু সবুজ আর সবুজ ব্যাকগ্রাউন্ডটা, প্রচুর গাছ, খুব সুন্দর দেখতে লাগছিল। তো গ্রিন ভ্যালি পেরিয়ে আমরা কুফরির উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার অনেক জায়গায় চামড়ি গাইও দাঁড়িয়ে আছে, অনেক মানুষ এখানে ফটোও তুলছেন। একটা জায়গায় এসে আমাদের জুতোটা চেঞ্জ করতে হলো, কেননা বরফের মধ্যে এমনি জুতো পরে গেলে জুতো পুরো ভিজে যাবে। তো জুতো চেঞ্জ করে আমরা বড় গাড়িতে বসলাম, কেননা এই গাড়ি আর যাবে না, পাহাড়ে সব গাড়ি ওঠে না। তাই বড় গাড়িতে ওঠার পর সেখান থেকে আবার যেখানে নামাবে সেখান থেকে ঘোড়ায় করে পৌঁছাতে হবে কুফরি। যাচ্ছি আমরা এখন ঘোড়ায় করে। চুকু সামনের দিকে নিচু হ, যখন ঘোড়া ওপর দিকে উঠবে নিচু হতে হয়। ঘোড়ায় করে প্রায় 25 মিনিট আমাদের উঠতে হলো। ভীষণ ভয় লাগছিল, চারপাশটা দেখতে যেমন সুন্দর লাগছিল, প্রচণ্ড ভয় লাগছিল, কেননা ঘোড়ায় করে তো কোনোদিন ট্রাভেল করিনি, এই প্রথম ঘোড়ায় করে ট্রাভেল করলাম। ঘোড়ায় বসে আছি আমি, এই যে सामने दिखे झुके जाओ। और कितना दूर भैया? চারধারে শুধু বরফ আর বরফ, তার মাঝখান দিয়ে আমরা ঘোড়ায় করে যাচ্ছি। কিছু লোকের দেখা হয়ে গেছে, তারা আবার ঘোড়ায় করে ফিরছে, আর আমরা ঘোড়ায় করে যাচ্ছি। হিমাচল প্রদেশ ফরেস্ট। ঘোড়ায় করে যাচ্ছি বলে আমি তো ভালোভাবে ভিডিও করতে পারছি না, কেননা হাত প্রচুর নড়ছে। এবার ঘোড়াকে ধরবো না মোবাইল ধরবো, তাও অনেকটা রিস্ক নিয়েই ভিডিওটা করেছি। তো একজন মানুষ 3টে করে ঘোড়া নিয়ে যাচ্ছে, 3টে করে ঘোড়া একই দড়িতে বাঁধা আছে। প্রথম ঘোড়াটায় আমার ছেলে বসেছে, আমি মাঝেরটায় বসেছি, আর সেই সেটটায় আমার হাজব্যান্ড বসেছে। আমরা 3জনই যাচ্ছি। ও আমার হাজব্যান্ড তবু ঘোড়ায় করে গেছে, যখন অমরনাথ গেছে 4 ঘন্টা ঘোড়ায় করে গেছে, আবার 4 ঘন্টা ফিরেছে। কিন্তু আমি তো এই ফার্স্ট টাইম, তবু আমার ছেলেকে অনেক সাহসী বলতে হয়, ফার্স্ট টাইম ঘোড়ায় করে 25 মিনিট উঠেছে, আবার 25 মিনিট নেমেছে। আমার কিন্তু খুব ভয় লাগছিল। কুবরিতে নেবেই আমার ছেলের বায়না খরগোশকে নিয়ে ছবি তুলবে। আমি বললাম ঠিক আছে নে তোল, খুব সুন্দর খরগোশগুলো। এখানেও প্রচুর দোকান আছে, মানুষ অনেক কিছু জিনিস কিনছে, আর খাবারের দোকানও প্রচুর আছে। তো আমাদের তো খুব খিদে পেয়েছিল, কেননা আমরা সেই পাস্তা খেয়ে বেরিয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। তো আমরা একটা দোকানে বসে আলুর পরোটা খেলাম। আলুর পরোটাগুলো কিন্তু হেভি বানিয়েছিল, খুব সুন্দর টেস্টি। কুবরির কিছু কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। চুকু দাঁড়া দাঁড়া দাঁড়া। করছি गलत नहीं आ रहे आप उधर आए सीगे ये बा पड़ी जाओ तो भैया इसमें कोई हलचल दिखाई नहीं दे रही थी। অনেকটা টাইম কুবরিতে কাটিয়ে আমরা এবার হোটেলে ফিরছিলাম। রাত হয়ে গেছে, দেখুন গাড়ির আলোতে বরফগুলো এখনো দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে আমার হাজবেন্ড, আর ছেলে ঘুমিয়েও পড়েছে। তো আমি এখন ওআরএস খাচ্ছি, কেননা আমার ওআরএসগুলো আবার খেতে খুব ভালো লাগে, লিকুইড ওআরএসগুলো, যেহেতু এগুলো ফুটির মতো খেতে হয় ওই কারণে। তো কাল সকাল সকাল উঠতে হবে। কালকে আমরা ফার্স্টে কুল্লুতে যাব, কুল্লু থেকে আমরা মানালিতে যাব।
ভোরবেলার দৃশ্যটা কীরকম, ভোর নয় যদিও 7টা বেজে গেছে, কারণ 7টার আগে তো দিন মানে আলোই দেখা যাচ্ছিল না। এখন আলো দেখা যেতে আপনাদের সামনের ভিউজটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। ওই যে দূরে প্রচুর বাড়ি। কি সুন্দর গাছ পর 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 পর। এই যে এই রুমটাতে আছি, এই ঠান্ডা বেরোচ্ছে না আমার পর, মুখ বার করে দেখছে, ঠান্ডায় কোনো মতে বেরোবে না, ভেতরেই আছে। আমি বাইরে বেরিয়ে ভিডিও করছি, কারণ বিভৎস ঠান্ডা, বিভৎস বলে বোঝানো যাবে না। সকালে টিফিনে আমরা গরম গরম কফি আর বাটার টোস্ট খেয়ে নিলাম। খেয়ে আমরা মানালির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এটা ন্যাশনাল হাইওয়ে, এটা গোটা সিমলা আর মানালিটা যেতে যেতে আমরা কিন্তু প্রচুর ট্যানেল পেয়েছিলাম। অনেক ট্যানেল, পাহাড় কেটে কেটে ট্যানেল হয়েছে, পুরনো ট্যানেল, নতুন ট্যানেল, সব ধরনের ট্যানেল আমরা দেখতে পেয়েছি। टनल पंडो डैम आगे ही आएंगे। वो क्या सबसे बड़ा है क्या? और टनल जो है ओल्ड टनल है, ओल्ड। রাস্তায় যেতে যেতে দেখলাম প্রচুর লোক র্যাফটিং করছে। তো আমার ছেলের তো খুব বায়না, ও র্যাফটিং করবে। তো আমাদের তো খুব ভয় লাগছিল, তো তারপর শেষমেশ বললাম ঠিক আছে করা যাক, কোনোদিন তো করিনি, এবারে র্যাফটিং করা যাক। তো আমরা ফার্স্টে সবাই লাইফ জ্যাকেট পরে ফেললাম, হেলমেট পরে ফেললাম, তারপর র্যাফটিং করলাম। কিছু কিছু র্যাফটিংয়ের অংশ আপনাদের দেখাচ্ছি। हाय करो तो आप ही सिस्टर पकड़ो, कोई रस्सी पकड़ो, रस्सी पकड़ो। নদীর জল প্রচণ্ড ঠান্ডা, আমরা অনেকটা করে ভিজেও গিয়েছিলাম, বিভৎস কাঁপছিলাম, এত ঠান্ডা জল, প্রচুর হাওয়াও দিচ্ছিল, কিন্তু মজা অনেক করেছি। যাক, ছেলের জন্যই র্যাফটিংটা করা হলো, কিন্তু মজা খুব লাগলো, অনেক ছবিও তুলেছি আমরা। আর যার এই বোট, যিনি এই বোটটিকে চালিয়ে আমাদের নিয়ে যাচ্ছিলেন, তিনি আমাদের সমস্ত ভিডিও করে দিয়েছেন, ফটোও তুলে দিয়েছেন। কিন্তু র্যাফটিংয়ে এক একটা জায়গায় খুব ভয় লাগছিল, যেখানে জলের খুব স্রোত ছিল। কিছু কিছু জায়গায় তো জল একদম প্লেন ছিল, সেখানে ভয় লাগেনি, কিন্তু এক এক জায়গায় জলের প্রচুর স্রোত ছিল। वाटर में जाना है, स्विमिंग करना है, नहीं? थोड़ा एंजॉय करो, थोड़ा वीडियो चला, थोड़ा हाई एंजॉय करो, खड़े हो जाओ, डांस करो, नो प्रॉब्लम, खड़े हो जाओ, चलो आप ही हो जाओ, खड़े हो जाओ, थोड़ा हो जाओ, रस्सी पकड़ो, खड़े हो जाओ। हम मनाली में है, हम कुल्लू में है, थोड़ा बोलो कुछ। नहीं चालू है, बोलो कुछ। चालू है, चालू ऑफ, स्क्रीन ऑफ हो जाता उसका। ঠিক আছে। আমাদের ব্যাক সাইডের সিনারিটা দেখুন কি সুন্দর। এখানে তো আমি অনেকগুলো রিলসও বানালাম, আবার ছবিও তুললাম। তো যাই হোক, রিভার র্যাফটিং আমাদের খুব খুব ভালো লেগেছে, দারুণ এনজয় করেছি। এরপর আমরা মানালিতে যাওয়ার জন্য আবার গাড়িতে উঠে পড়লাম। তো কিছুটা রাস্তা যাবার পর দেখলাম বৃষ্টি এসে গেছে। তো ঠান্ডার মধ্যে আবার বৃষ্টি, বুঝতেই পারছেন কতটা ঠান্ডা বাড়লো। তো এখানে আমরা কুল্লুতে একটা দোকানে এলাম, যেখানে ড্রাই ফ্রুটের দোকান। এখানে ড্রাই ফ্রুটস দেখে তো আমি অবাক, এত ধরনের ড্রাই ফ্রুটস হয়, উড়িয়ে বাপরে বাপ, গোটা দোকানটাই শুধু ড্রাই ফ্রুটস আর ড্রাই ফ্রুটস। আমরাও কিছু ড্রাই ফ্রুটস কিনলাম। তারপর ড্রাই ফ্রুটস কেনার পর আমরা চলে গেলাম কুল্লুতে একটা খুব বড় দোকানে, যেখান থেকে আমরা কিছু জামা কাপড় কিনলাম নিজেদের জন্য, এবং কিছু আমরা কয়েকজনকে গিফট করব বলে কিনলাম। এই দোকানটায় সব ধরনের জিনিস পাওয়া যায়। তো এখানে আমাদের অনেক অনেক পছন্দ মতো জিনিস আমরা পেলাম। কেনাকাটা করে আমরা চলে গেলাম মানালির হোটেলে। মানালিতে আমরা এই হোটেলে থাকবো। রুম
রুমটা দেখিয়ে দিচ্ছি। लड्डू मुठिया ना ব্যালকনি এটা বহুত প্রচুর ঠান্ডা বাবারে, পাহাড় ওইটা দিয়ে দেখা যাবে। এটা হচ্ছে ব্যালকনি, ঢুকে এসো, প্রচন্ড ঠান্ডা। তো রাতের ডিনারে ছিল ভাত, রুটি, আচার, মিক্সড ভেজ এবং রাজমা চাওয়াল। তো এর সাথে আমরা একটু অমলেট অর্ডার করলাম, অমলেট অর্ডার করে আমরা খেতে বসলাম। টেবিলের ডিজাইনগুলো বেশ ভালো, সেটা লাগবে। চেয়ারের ডিজাইনগুলো আমি প্রথম দেখছি, সত্যি আমি প্রথম দেখছি। অমলেটগুলোর ডিজাইন দেখুন কেমন পিৎজা টাইপের করে দিয়েছে। আরম্ভ হয়ে গেছে, দেখাচ্ছি। এই দেখুন আমার হাতে স্নো পড়ছে। ওয়াও, এটার জন্যই শীতকালে আসা, এত ঠান্ডায়। যেখানে আমি ঠান্ডাতে আসি না, মানে ঘরেতে মোজা পরে থাকি সেই কলকাতার ঠান্ডায়, সেখানে এই ঠান্ডায় আমি এসেছি সিমলায় শুধুমাত্র স্নোফল দেখার জন্য। কত স্নোফল দেখ চুকু। এই তো এবার বেশি বেশি হচ্ছে, দেখো এখন আগে কম হচ্ছিল, এখন বেশি বেশি হচ্ছে। এখন শুধু স্নো, বৃষ্টি পড়ছে না। ওয়াও, পুরো স্নোফল চারপাশে, চুকু পুরো স্নোফল চারপাশে, স্নো আর স্নো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাতা দিলে তো হবে না, ভালো বোঝে যাবে, মাথা ভিজে যাবে। ভিজে যাক না, প্রচুর স্নো। চুকু একটু দাঁড়া, ছাতাটা খুলে দাঁড়া, চাচা টুপিটা পর। ছাতা ধরো, প্রচুর স্নোফল হচ্ছে। এই প্রথম লাইফে স্নোফল দেখছি। আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটিকে অন করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। মানালিতে এত ঠান্ডা যে লেপ কম্বলেও কিছু কাজ হচ্ছে না বলে আমরা বাধ্য হয়ে রুম হিটার ভাড়া নিলাম। তো নেক্সট মানালি সম্পর্কে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই দেখুন, কুন্তলা কুঞ্জ। ততদিন ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার, শুভরাত্রি, গুড নাইট, নমস্কার।